বেশ কিছুদিন ধরে চলা নানা জল্পনা রাজনৈতিক বিতর্ক পার করে অবশেষে প্রকাশ্যে এলো অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল। নাম জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি। তথ্য বলছে দেশে নিবন্ধিত 48টি দল রয়েছে আর অনিবন্ধিত আছে আরও অসংখ্য। এত সব দলের ভিড়ে কতখানি সুবিধা করতে পারবে ছাত্রদের নতুন দল? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসে কোনো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য সব রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী প্রায় সব দলের নেতারাই এসেছিলেন। এই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও উপস্থিত ছিলেন। বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নতুন দলের কেন্দ্রীয় নেতারা আসেন ৫টা নাগাদ। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ২ লাখ লোকের সমাগম না হলেও নতুন দলের যাত্রার শুরুর দিনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে ঢাকার মানিক মিয়া এভিনিউতে। জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতরাও সমাবেত হন সেখানে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসাবে আক্তার হোসেনের নাম ঘোষণা করেন এক শহীদের বোন। নতুন দলের যাত্রা শুরুর দিনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে ঢাকার মানিক মিয়া এভিনিউতে। সাধারণত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সভার মঞ্চে চেয়ার টেবিলের ব্যবস্থা থাকে, তবে নাগরিক পার্টির মঞ্চে সেসব রাখা হয়নি। নেতারা সবাই মঞ্চের মেঝেতেই বসেছেন। এটিকেও একটি দৃষ্টান্ত হিসাবে বর্ণনা করেছেন কেউ কেউ। দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, যার বেশিরভাগই তেমন একটা সুবিধা করতে পারেনি। তবে এবারের পরিস্থিতিটা একেবারেই ভিন্ন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটি। তারাই যখন রাজনৈতিক দল গঠন করছেন, সেটিকে যেমন ইতিবাচক হিসেবে দেখছেন, তেমনি দেশের প্রেক্ষাপটে চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা। আগামীতে এই দেশের যে এবং রাষ্ট্র এবং সমাজের যে গণতান্ত্রিক বিকাশ, চর্চা এবং অনুশীলন অব্যাহত থাকবে। এখানে প্রতিটি মানুষ বুক ভরে তাদের কথা বলতে পারবে, তারা তাদের আলাপ আলোচনা করতে পারবে, বক্তব্য রাখতে পারবে, সভা সমাবেশ করতে পারবে, রাজনৈতিক দল এবং সংগঠন করতে পারবে। এটা হচ্ছে গণতন্ত্রের একবারে অপরিহার্য শর্ত। তো আমি আবারও জাতীয় নাগরিক পার্টিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের পর গণ আকাঙ্ক্ষা ধারণ করে যে নতুন বাংলাদেশ নির্মাণের যে অভিযাত্রায় এ জাতি যাত্রা শুরু করেছে, আমরা মনে করি আমরা অনুরোধ করব সাংবাদিক ভাইদেরকে আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সৌন্দর্য বজায় রাখার জন্য এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে, এটা আমরা আশা করি। এমন একটা ঐতিহাসিক মুহূর্তে এই দলের জন্ম হচ্ছে এবং আমরা আশা করি আরো অনেক দল জন্ম নেবে, যখন আমরা একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি আমাদের জাতীয় জীবনে। রাজনৈতিক দলের তো আমাদের অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু অরাজনৈতিকভাবে তারা যে প্ল্যাটফর্মটা যেভাবে সুচারুভাবে করতে পারছিল একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, রাজনৈতিকভাবে এটা অনেক বড় চ্যালেঞ্জ। যদি সরকারে থাকে, অন্যদিকে রাস্তায়ও থাকে, তাহলে এটা মানুষ গ্রহণ করবে না। এটা বিতর্কিত হবে, কিংস পার্টি হিসেবে আগামীতে পরিচিতি লাভ করবে। নতুন এই দলের সাংগঠনিক কাঠামোয় নানা মত, পথ ও রাজনৈতিক আদর্শের অনেকেই যুক্ত হয়েছেন। জাতীয়তাবাদী থেকে শুরু করে ধর্মীয়, এমনকি রাজনীতিতে ধর্মচর্চা চান না এমন আদর্শের তরুণরাও আছেন এর মধ্যে। এখন আদর্শিক বিভক্তির সমাধান তারা কিভাবে করে সেটি গুরুত্বপূর্ণ। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনায় শিক্ষার্থীদের নতুন একটি রাজনৈতিক দল।
যা মানিক মিয়া এভিনিউতে আজ আত্মপ্রকাশ ঘটল। আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন এই দল জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে সেটি এখন দেখার বিষয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।